ইয়া হ্যালো বাবু ভাবাসী, কি অবস্থা সবার? আজকে কিন্তু চলে আসতেছি কক্সবাজার। সবাই রেডি তো? সাথে আছে 14 জন, আমরা ওরা 14 জন। ওলাওলি চলবে, ভরপুর বিনোদন। ঠিক আছে, সবাই রেডি? লেটস গো। অলরেডি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজার। তো বাস থেকে নেমে আমরা অটোতে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিলাম। অটোতে করে আমরা এখন চলে যাব আমাদের হোটেলের দিকে। অবশেষে আমাদের সেই বুকিং করা হোটেলে চলে আসলাম। সবাই সারা রাত্র খুব জার্নি করে ক্লান্ত ছিলাম, তাই এখানে শুয়ে শুয়ে একটু মৌজ মাস্তিতে মেতে উঠলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নাস্তা শেষ করে আমরা সবাই চলে আসলাম বিচের পাশে। আসলে সমুদ্র আমার খুব ভালো লাগে, তাই আর দেরি সইতে পারলাম না, দেখতে চলে আসলাম বিশাল সমুদ্রকে। আসলাম বিচ দেখতে, বিচে আড্ডা দিতে। এখন দেখি সিন্নিগুম ফকিরনি বেশি, মানে হলো প্রচুর মানুষ। এত মানুষ, মানুষের মাথা মানুষ খাইয়ে ফেলতেছে, এমন একটা অবস্থা। কোথায় অবশ্য তেমন কোনো বসার জায়গা পাচ্ছিলাম না মানুষের ভিড়ের কারণে, তাই আমরা কি আর করবো, ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। একসাথে বাগান বানাবো, করবো গোলাপের চাষ, ছোট্ট দুটি ঘর রইবে সেখানে, করবো দুজনে বাস। জোড়া গোলাপের গলি দেব খুঁজে, গোপাতে তোর রোজ ভোরে, বাকি যত ফুল বেচবো গিয়ে হাওড়ার ওই ফুলের বাজারে, তোরে জোড়া গোলাপ দেব ভোরে, জোড়া গোলাপ দেব ভোরে। পলায় যাই আজ ফাগুনে পূর্ণিমা রাতে, চল পলায় যাই। দিন শেষে চলে আসলাম রাতের সমুদ্রের গর্জন শোনার জন্য। এদিক দিয়ে আমাদের বন্ধু ওমর ভাই এবং স্বপন ভাই গান গাওয়ায় ব্যস্ত। এভাবেই আমাদের প্রথম দিনের যাত্রা এখানে শেষ হলো। বলো। শুভ সকাল বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষকে। তো বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডে। এখন আমাদের উদ্দেশ্য পাটোয়ার টেক। তো পাটোয়ার টেক যাওয়ার পথে আমাদের বন্ধু ওমর ফারুক পুরো রাস্তাটাই নিয়ে নিল অটোতে যেতে যেতে, ফাইজলামি করতে করতে। আসলে খুব মজার মানুষ সে। তো পাটোয়ার টেকের উদ্দেশ্য চলতেছে অটো, এবং আমাদের মজাও চলতেছে, থামাথামি নাই কোনো। ঢাকা শহর থাকতে থাকতে অনেকটা একঘেয়েমি লেগে গেছিলো, তাই সব বন্ধুরা মিলে প্ল্যান করে চলে গেলাম কক্সবাজারে। আসলে আসছি তো ঘুরতেই, মজা করতেই। কে কি ভাবলো আর দেখলো বুঝলো, এটা মাথায় নিয়ে কোনো লাভ নেই। আনন্দ করতে আসছে, আনন্দ করতে হবে, এটাই জানি। আগে লইতে লইতে আমরা অবশেষে চলে আসলাম পাটোয়ার টেক। But I kept searching for your trace in the dark.
অনেক ঘোরাঘুরি পারাপারি শেষ করে আমরা এখন গোসল করতে নেমে পড়লাম। তো গোসল করা প্রায় শেষ পর্যায়ে তখনই এই ছবিগুলো তুললাম আর কি। সবাই এক একজন এক এক রকমভাবে স্টাইল করে ছবি খিচা শুরু হলো। দ্বিতীয় দিনের ঘোরাফেরা শেষ করে আমরা এখন হোটেলমুখী হচ্ছি সবাই। হোটেলে গিয়ে সবাই সবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের শেষের দিনের আনন্দর মুহূর্তখানি। সব মিলিয়ে এবারের ট্যুরে খুব আনন্দ ঘন মুহূর্তই কাটিয়েছিলাম আমরা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আশা করি নেক্সট ভালো কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো ততদিন ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।